হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আমি সাইড বাই চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা কুয়েটেক্সের অসাম একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি শেয়ার করব। তো এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক ব্রেকডাউন করব আজকে আপনাদের কাছে, ঠিক আছে? তো ভিডিওটা খুবই স্পেশাল আপনাদের জন্য, আপনাদের কাছে এই প্রথম আমি এরকম ক্যান্ডেল স্টিক ব্রেকডাউন করতে যাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটা কথা খুবই মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ক্যান্ডেল স্টিকের যে ব্রেকডাউন, ঠিক আছে? তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি যে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে জুড়ে যাবেন নতুন সব ভিডিও দেখার জন্য। তো তার আগে বলে দিচ্ছি, আমাদের একটা টেলিগ্রামে ভিআইপি গ্রুপ আছে। এই গ্রুপে আপনি চাইলেই জয়েন হতে পারবেন। এই গ্রুপে আপনি প্রতিদিন শিওর শট পাইতে পারেন এবং ফ্রি গ্রুপটা অ্যাভেলেবেল সবার জন্য। ফ্রি গ্রুপে আপনি জয়েন হয়ে প্রতিদিন 1-2টা করে সিগন্যাল পাবেন, যে সিগন্যালগুলো শিওর শট আমরা দিয়ে থাকি। এবং আমাদের নেক্সট ভিডিও আছে কুয়েটেক্স এআই রোবট স্ট্র্যাটেজি নিয়ে, তার জন্য হলেও আপনি টেলিগ্রামে জয়েন হন। এখান থেকে আপনি অনেক প্রফিটেবল থাকতে পারবেন, ঠিক আছে? লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ভিডিওতে। লেটস গো। হ্যালো গাইস, আমরা কিন্তু সরাসরি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনাদের সিম্পলি কী করতে হবে, কুয়েটেক্স যে আছে কুয়েটেক্সটা ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেওয়ার পর আমি এখন আপনাদের সামনে স্ট্র্যাটেজিটা ব্রেক ডাউন করব, ঠিক আছে? আপনাদের সব কিছু এক্সপ্লেইন করবো, আপনারা কীভাবে নিজেরা শিওর শট দেবেন, একদম ক্যান্ডেল স্টিক পরে পরে শিওর শট দেবেন। সো গাইস, টুডেজ ভিডিও স্পন্সর বাই ভিডিটি গেম। তো এটা একটা অনলাইন সাইট। এখানে আপনি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে ইজিলি আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি পপুলারে ক্লিক করলে অনেকগুলো গেম খুঁজে পাবেন, যেগুলো খেলে আপনি ইজিলি প্রতিদিনই এইখান থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো এইখানে আপনার অনেক টাকা বোনাসও দেয় এবং তারপরে আছে আপনাদের লটারি। তো লটারিতে আপনারা প্রেডিকশন টাইপের গেম খেলতে পারবেন। এই যে দেখেন আপনার আছে গ্রিন, তারপর ভায়োলেট এবং ক্রিয়েট। আপনি যদি গ্রিন এখানে ক্লিক করেন এবং উপরে দেখতেছেন 5টা বল আছে, সেই বলের ভিতর আপনি যেটা সবথেকে বেশি হবে, যে সংখ্যাটা সবথেকে বেশি হবে সেইটাই উইন হবে, ঠিক আছে? তো আপনি চাইলে ওনাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, এই যে উপরে দেখা দিতেছি, এইখানেও জয়েন হয়। আপনি সিগন্যালের মাধ্যমে প্রেডিকশনে এখানে আপনি লটারি ধরতে পারেন। তো এইটা অনেক আপনাকে একদম ধরলে পরে সাথে সাথে আপনাকে একটা বোনাসের সিস্টেম আছে। মানে ধরেন আপনি 10 টাকা ধরলেন, আপনি সাথে সাথে 19 টাকার মতো এখান থেকে বোনাস পাওয়া যাবেন। তো আপনি নিচে দেখতেছেন একটা প্রেডিকশন টাইপ দিয়ে রাখছে। তো তার সাথে শুধু এই নয়, তার সাথে আপনি অনেক কিছুই এইখানে করতে পারবেন, ঠিক আছে? অনেকে আসলে সময় থাকলে এগুলা গেম খেলতে চায়, তাদের জন্য শুধু গেম নয়, তার সাথে আপনারা একটা আর্নিংয়ের ব্যবস্থাও নিজেরা করে নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে অনেকগুলা গেম আছে যেগুলো আপনি খেলে ইজিলি ইনকাম করতে পারেন। তারপর আছে প্রমোশনে ক্লিক করলে আপনার যে লিঙ্ক আছে সেই লিঙ্ক দিয়ে আপনাদের ফ্রেন্ডদের জয়েন করে আপনি এখান থেকে একটা আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তার সাথে আছে আপনার একটা কমিশনের সিস্টেম। তো আপনি ওইখান থেকেও ইনকাম এখানে করতে পারবেন। দেন আপনি যদি এখানে ক্লিক করেন ওয়ালেটে, তো ওয়ালেটে ক্লিক করলে আপনি এখানে ডিপোজিট উইথড্রল মেথড দেখতে পারবেন। আপনি সিম্পলি ডিপোজিটে ক্লিক করেন, এখানে আছে আপনাদের জন্য বিকাশ, নগদ, রকেট। আপনাদের জন্য একদম ইজি মেথডে ডিপোজিট করতে পারবেন। সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে আপনারা ডিপোজিট করতে পারবেন। আপনাদের আমি হাইলি রিকমেন্ড করব গেমটা খেলার জন্য। আপনারা এইটা মানে ধরেন আপনাদের হাজারের সময় আছে, আপনারা খেলে এইটা থেকে কিছু টাকা বের করতে পারেন, ঠিক আছে? এবং আপনাদের আমি উইথড্র দিছিলাম, আমার মাত্র 3 থেকে 4 ঘন্টা লাগছিল, এর মধ্যে আমি উইথড্রটা পেয়ে গেছি। তো আপনারা অবশ্যই এইটা একবার হইলেও চেক করবেন, আপনারা নিজেরা ঘাটাঘাটি করে বুঝে নেবেন। কোনো কিছু না পাইলে আমাকে মেসেজ দিতে পারেন, এবং কি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তারপরে কমেন্ট বক্স আমি পিন করে দিব। আপনারা ওইখান থেকে এই গেমটা ইজিলি ডাউনলোড করে ওইখানে লিঙ্ক থেকে ইজিলি আপনারা ঢুকে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে। এই ভিডিওটার জন্য আমার অনেক কষ্ট করা লাগছে। প্লিজ এই ভিডিওতে আপনি একটা লাইক করে দেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আপনার একটা সাবস্ক্রাইব, আপনার একটা লাইক, আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেশন দেয়। তো চলুন আমরা এবার সরাসরি চলে যাব স্ট্র্যাটেজির উপরে। তো বন্ধুরা, আপনাদের কি করতে হবে, প্রথমে যে কোনো একটা পেয়ার সিলেক্ট করে নিতে হবে। তো অবশ্যই আপনাদের আমি একটা জিনিস সাজেস্ট করি, সেটা হচ্ছে যে ওটিসি মার্কেটের থেকে লাইভ মার্কেটে এই ক্যান্ডেল স্টিকের প্যাটার্নটা ভালো কাজ করে। কথা হচ্ছে ওটিসিতে তো কোনো আপনার ক্যান্ডেল স্টিকের উপরে কোনো কিছু ডিপেন্ড করে না, ওটিসি চলে কোম্পানির নিজের রুলসের উপর। তো আপনাকে আমি সাজেস্ট করবো আপনি অবশ্যই লাইভ মার্কেটের এটা বেশি করবেন। ওটিসি মার্কেটেও এটা কাজ করে, আমি দেখছি
এইটা কাজ করার উপর। তো বন্ধুরা, আপনাদের ট্রেডিং সম্পর্কে আপনাদের তো ইনশাআল্লাহ নলেজ হয়ে গেছে, কাজ আমরা এর আগে যতগুলা ভিডিও আপনাদের দেখাইছি, যতগুলা ভিডিও আপনাদের সাথে শিখছি, আপনাদের সব কিছু নলেজ গেইন হয়ে যাওয়ার কথা। আপনারা যদি আমাদের আগের স্ট্র্যাটেজিগুলো না দেখেন, আগের 8টা স্ট্র্যাটেজি ভিডিও আছে, না দেখলে আপনি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, সেই প্লে লিস্ট থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো শিওরশট দেওয়ার জন্য কিন্তু আপনার একটু হলেও মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে, মার্কেটের বায়ার প্রেশার, সেলার প্রেশার, এগুলা কিন্তু আপনার নলেজ থাকতে হবে, ঠিক আছে। তো অনেকেই কি করে, অনেকেই আন্দাজের উপরে ট্রেডিং করে এমন তেমন। তো বন্ধুরা প্লিজ এগুলো আন্দাজের উপর করবেন না। আর অনেকেই ডিরেক্ট লাইভ মার্কেটে ট্রেড নেয়। তো সবগুলো স্ট্র্যাটেজিতেই আমি বলে দেই, আপনার আগে ডেমোতে প্র্যাকটিস করবেন, যখন আপনি ওইটাতে মাস্টার করে নেবেন দেন হচ্ছে আপনি আপনার লাইভ ব্যালেন্স দিয়ে আপনি ট্রেড নিতে পারেন, ঠিক আছে। সবগুলো অ্যাকাউন্টে কিন্তু একটা ডেমো ব্যালেন্স আমাদের জন্য থাকে। তো বন্ধুরা, তো এবার আমি আপনাদের দেখাবো যে স্ট্র্যাটেজিটা কি। তো স্ট্র্যাটেজিটা হচ্ছে যে এই যে আপনারা একটা লাইন দেখতেছেন, এখানে একটা লাইন দেখতেছেন, এখানে একটা লাইন দেখতেছেন। তো এই লাইনটা আসলো কোথা থেকে? তো আপনার কী করতে হবে, সিম্পলি এই যে কাটা কম্পাস আছে, এই কাটা কম্পাসে ক্লিক করতে হবে। তো আপনারা মোবাইলেও পাওয়া যাবেন, ঠিক আছে, সমস্যা নাই, মোবাইলে ওই কাটা কম্পাস পাওয়া যাবেন। উপরে একটা 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে পরে, তো 3 ডটে ক্লিক করলে পরে কাটা কম্পাস পাওয়ার পর আপনার এখানে দেখবেন একটা আছে কেলথ নাট চ্যানেল। তো কেলথ নাট চ্যানেলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি EMA পিরিয়ডটা 5 দিবেন, ATR পিরিয়ডটা 15 দিবেন, এবং কি মাল্টি পিলার এটা 1 দিবেন। তারপরে এই যে প্রত্যেকটা আছে টপ, এইটা এখানে থাকবে, এটা আপনাকে এইখানে করে নিতে হবে প্রত্যেকটা, ঠিক আছে। তো আপনার প্রত্যেকটা এখানে করে নিতে হবে, দেন এটা ক্যান্সেল করে দিলে আপনাদের সামনে এটা আসা পড়বে। তো আপনাদের সামনে কিছু মোটা মোটা লাইন আসছে, এটা কিন্তু আপনাদের জন্য বোঝার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে, ঠিক আছে। তো আপনাদের বোঝার জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল আপনাদের হয়েছে। তো চলুন আমি এবার আপনাদের মেইন যে টপিক ওটা ব্রেকডাউন করি। তো সিম্পলি ওইটা আমি একটা ক্যান্ডেল খুঁজে নিই। তো সিম্পল এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, জিনিসটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে যে এইখানে যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু উপরের যে গ্রিন লাইনটা, এইটা কিন্তু ব্রেকআউট করছে, ঠিক আছে। তো আপনি এই যে গ্রিন ক্যান্ডেলটা যে উপরের গ্রিন লাইনটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর আপনি ওয়েট করবেন, ঠিক আছে। তো ব্রেকআউট করার পর আপনি ওয়েট করার পর এই যে একটা ক্যান্ডেল আছে, তো সিম্পলি আমি আপনাকে বলে দিচ্ছি, উপরে একটা ক্যান্ডেল থাকবে, ক্যান্ডেলটা উপরে লাইনটা ব্রেকআউট করবে, ব্রেকআউট করার পর নেক্সট একটা ক্যান্ডেল হবে, ক্যান্ডেলটা হবে আপনার রেড, ঠিক আছে, ক্যান্ডেলটা হবে রেড। এবং ক্যান্ডেলটা যে হবে ওইটাতে আপনার একদম পারফেক্টলি বাইং প্রেশার থাকা লাগবে। বাইং প্রেশার না থাকলে কিন্তু আপনি ওইটাতে আপনি শিওরশট দিতে পারবেন না। তো আপনি এইটা কিন্তু ব্রেকআউট করছে, এবং এইটাতে আপনার বাইং যে প্রেশার আছে, ওইটা প্রেশারটা আপনি দেখতে পারছেন। এবং সেই ক্ষেত্রে আপনার এইটা হবে কি, এইটা হবে আপনার গ্রিন সিগন্যাল, আপ সিগন্যাল। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিম্পলি এইখান থেকে ক্রিয়েট হয়ে এখানে আপনার এইটা আসছিল, আসার পর আবার এইখানে গেছে। এইখানে কিন্তু প্রপার একটা বাইং প্রেশার আমরা দেখতে পারিনি, যে একদম ক্যান্ডেলটা ডাউনে চলে গেছে, ডাউনে চলে যাওয়ার পর অনেকটুকু ডাউনে চলে গেছে, আবার বাইং প্রেশারের জন্য ক্যান্ডেলটা একদম ছোট একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বোঝা যাবো কি, ক্যান্ডেলটা কিন্তু সেলে যাইতেছিল, বাট আপনার বাইং প্রেশারের জন্য ডোজি ক্যান্ডেলে রেড হয়েছে। তো আপনি রেড হওয়ার পরে আপনি বুঝে নেবেন যে বাইং প্রেশার পরেরটাতেও আছে, তো এইটা হবে আমাদের গ্রিন ক্যান্ডেল। তো চলুন আমি আপনাদের সামনে একটা এক্সপ্লেন করি, যেহেতু ওটিসি মার্কেট চলতেছে, ওটিসি মার্কেট কিন্তু আমাদের কথা শুনবে না। এই যে আমি একটা প্রপার একটা এক্সাম্পল এখানে পাই গেছি। এই যে দেখেন, সিম্পলি কিন্তু গ্রিন ক্যান্ডেলটা উপরে গ্রিন ক্যান্ডেলটা ক্রস করছে। তো আপনাদেরও কি হবে, উপরের যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই উপরের গ্রিন লাইনটা ক্রস করবে, ঠিক আছে। ক্রস করার পর পরে একটা ক্যান্ডেল হবে, সেটা হচ্ছে রেড। সেই রেড ক্যান্ডেলটাও তো গ্রিন ক্যান্ডেলের সাথে থাকবেই, এবং সেই রেড ক্যান্ডেলটা দেখবেন অনেক বড় হইতেছে, অনেক বড় হয়ে বাইং প্রেশারের জন্য কিন্তু রেড ক্যান্ডেলটা ছোট হয়ে গেছে একদম। তো বুঝতে পারছেন বাইং প্রেশার কোনটা? বাইং প্রেশারে সিম্পলি ক্যান্ডেলটা অনেক বড়, মানে সেলিংয়ের দিকে যায়, অনেক ডাউনের দিকে যায়, বাট বাইং প্রেশারের জন্য ক্যান্ডেলটা একদম ছোট হয়ে যায়, এইরকম টাইপের ছোট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে পরের ক্যান্ডেলটা আপনার বাইং প্রেশারের জন্য পরের ক্যান্ডেলটা হবে আপনার আপ। তো এখানে কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে।
তো আপনার দেখেন এই যে এখানে কিন্তু কোনো রকম বাইং প্রেশার ছিল না, এখানে কিন্তু আমরা আপের সিগন্যালটা পাইনি। তো অনেকেই কী করে, অনেকেই দেখতে পারবেন যে এই যে এই গ্রিন ক্যান্ডেলটা এটারে ব্রেক আউট করলো, এই লাইনটার ব্রেক আউট করলো, তারপর আবার আরেকটা গ্রিন ক্যান্ডেল এলো, পরপর গ্রিন ক্যান্ডেল এলো, সেই ক্ষেত্রে উনি কী করে, তো উনি আবার উপরে আপে ক্লিক করে দেয়। তো আপনাকে কিন্তু মার্কেট অলওয়েজ ট্র্যাপে ফালানোর ট্রাই করবে, বাট আপনার ট্র্যাপে পড়া যাবে না, আপনার নিজের ভেবে শুনে কাজ করতে হবে। কারণ আপনি দেখতে আসছেন RL বাইনারি ট্রেডিং হাউসের ভিডিও, আমি আপনাদের এক্সপ্লেইন করতেছি ক্যান্ডেল স্টিক নিয়ে। ক্যান্ডেল স্টিক নিয়ে কিন্তু সবাই কথা বলে না ভাই, আমি আপনাদের এক্সপ্লেইন করতেছি, ঠিক আছে? তো আপনি সিম্পলি, আপনাকে আমি আরেকটা দেখাই দিচ্ছি। এই যে দেখেন এইখানে একটা কিন্তু আছে বাইং, এই যে বাইং প্রেশার, বাইং প্রেশার না, এখানে আছে একটা গ্রিন ক্যান্ডেলটা লাইনটা ক্রস করছে, দেন আবার লাইনটা ক্রস করছে, এটা কিন্তু ব্রেকআউট করে ফেলছে। দেন আপনার মন চাবে কি, যেহেতু ব্রেকআউট করছে এইটাও গ্রিন হবে, তো এখানে এটাও ওটিসি মার্কেটে গ্রিন হয়ে গেছে, বাট আপনার লাইভ মার্কেটে এটা গ্রিন না হইতে পারে, কজ আপনাকে মার্কেট কিন্তু ট্যাপে ফালানোর ট্রাই করতেছে। এবং আপনি কি করবেন, এইটাতে ট্রেড নেবেন, এটা আপনার যদি লস তো হবেই, কজ আপনাকে ট্র্যাপে ফালাইতেছে। তো ট্র্যাপে ফালানোর পর আপনার লসে ফালানোর পর আপনি ভাবলেন কি, যেহেতু উপরের দিকে আছে, তো আমি বাইং প্রেশারের জন্য আপনি আবার আপে দেই, এমটি দিতে আপনি লস হয়ে যাবেন, আবার ট্রিপল এমটি দিতেও লস হয়ে যাবেন। এইগুলা কিন্তু কোম্পানির মনে করতে পারেন, এগুলা কিন্তু কোম্পানি আপনাকে ধোকা দিচ্ছে, বুঝতে পারছেন? তো গাইস, এবার আমরা কিছু ডাউন ক্যান্ডেলের দেখবো। এখন তো আমরা উপরের লাইন নিয়ে কথা বললাম, এখন আমরা নিচের লাইন নিয়ে কথা বলবো। আপনারা উপরের লাইনটা আবার দেখবেন, যদি না বুঝতে পারেন আপনারা ক্যান্ডেলগুলো পড়া শিখবেন, কজ আপনি না শিখলে পরে আপনি এখানে কিছুই করতে পারবেন না, আপনি শুধু ডিপোজিট করবেন আর লস খাবেন, ডিপোজিট করবেন আর লস খাবেন। আপনার কিন্তু ক্যান্ডেলগুলো বোঝা লাগবে, আপনার সব কিছু জানা লাগবে, ঠিক আছে? তো দেন হচ্ছে আপনার নিচের যে রেড লাইন আছে, সেই রেড লাইনে আমরা এখন কথা বলবো। তো রেড লাইন নিয়ে কথা বলার আগে আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, খুবই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, ঠিক আছে? তো চলুন এবার আমি ক্লিয়ার করি। তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটা রেড ক্যান্ডেল, কিন্তু এই যে রেড লাইনটা ব্রেক আউট করছে, তো অবভিয়াসলি এই রেড লাইন তো রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক আউট হবে, তো নিচের দিক যাবে, ঠিক আছে? তো আপনি এইখানে দেখতেছেন একটা কিন্তু স্ট্র্যাটেজি একটা ক্রিয়েট হয়েছে। তো আপনি বোকার মতো এইখানে দেখতে পাচ্ছেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আপনি এটাতে ডাউন নিলেন, এই যে লস। তারপর এইটাতে ডাউন, ধরেন আপনি এইটাতে ডাউন নিলেন, লস, এইটাতে এমটি নিলেন, উইন। দেন হচ্ছে আপনার এনি চান্সে এইটা গ্রিন হয়ে গেল, আপনি ট্রিপল এমটি নিলেন, এই যে দেখেন মার্কেট কিন্তু আপের দিক চলে গেছে, ঠিক আছে? তো মার্কেট কিন্তু অনেকভাবে আপনাকে ট্র্যাপে ফালানোর ট্রাই করে, বাট আপনার কিন্তু ট্র্যাপে পড়া যাব না। তো সিম্পলি স্ট্র্যাটেজি ওইটাই, এই যে একটা রেড ক্যান্ডেল এই নিচে রেড লাইনটা ক্রস করার পর আপনার দেখতে পাচ্ছেন, ক্রস করার পর একটা প্রেশার ছিল, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিনের দিক গেছিল, বাট প্রেশারের জন্য কিন্তু ক্যান্ডেলটা হয়ে গেছে ডোজি ক্যান্ডেল। তো তার মানে বুঝে নিতে হবে যে আপনার যেহেতু ক্যান্ডেলটা উপরের দিক গিয়েছিল, ফুলফিল ক্যান্ডেল হইতে পারে না, ডোজির মতো একটা ক্যান্ডেল হয়েছে, এটা প্রপার ডোজি না, বাট আপনাদের বোঝানোর জন্য বলছি। ধরেন তো এই ক্যান্ডেলটা কিন্তু ডোজির মতো একটা ক্যান্ডেল হয়েছে, দেন আপনার বুঝে নিতে হবে যে এইটা কিন্তু বাইং ক্যান্ডেল ছিল, বাট সেলিং প্রেশারের জন্য কিন্তু ক্যান্ডেলটা ছোট হয়ে গেছে। তার মানে এই ট্রেন্ডটা আমাদের হচ্ছে ডাউন ট্রেন্ড, মানে ডাউনের ক্যান্ডেল। সবগুলা ট্রেড আপনারা কীভাবে নেবেন এবার আমি দেখাই নিতেছি। অবশ্যই টাইমে ক্লিক করবেন, টাইমে ক্লিক করে 1 মিনিট সিলেক্ট করবেন। যেহেতু আপনার ওটিসি মার্কেট চলতেছে, সেহেতু কিন্তু আমি এবার দেখাইতে পারতেছি না, ঠিক আছে? এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। কথা হচ্ছে ওটিসি মার্কেটে কিন্তু কোনো কিছু করা সম্ভব না। দেখেন আপনার ইউরো তো চার্টই নেই। তো আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আপনাদের টাইম নিতে হবে, নট টাইমার। এটা হচ্ছে টাইমার, আপনাদের টাইম সিলেক্ট করতে হবে, ঠিক আছে? টাইম সিলেক্ট করার পর আপনার ইনভেস্টমেন্ট, এখানে আপনার 1% 1S আপনি এখানে দিতে পারেন। তো আমরা এবার লাইভ মার্কেটে ট্রেড নিব, ঠিক আছে? তো তার জন্য আমি দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেলের উপর লাইনটা টাচ করছে, এবং কি একটা রেড ক্যান্ডেল হয়েছে। রেড ক্যান্ডেলে কিন্তু আমাদের বাইং প্রেশার ছিল, কিন্তু বাইং রেড ক্যান্ডেল হয়েছে। তো আমি এবার গ্রিনে ক্লিক করছি। তো গাইস দেখতে পাচ্ছেন যেমন কথা তেমন কাজ, 99% এইটা কিউশট ছিল, এবং কি এইটা কিন্তু কাজ করছে, ঠিক আছে? তো এইবার আমরা যাব নিচের ক্যান্ডেলে। তো নিচের ক্যান্ডেলের জন্য আপনার
এইখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু বড় একটা রেড ক্যান্ডেল লাইনটা কিন্তু টাচ করছে, ঠিক আছে। দেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেলটা কিন্তু সেলিং প্রেশার ছিল, বাট আপনার হয়েছে গ্রিন ক্যান্ডেল। তো আমরা কিন্তু ইজিলি বুঝে গেছি যে এইটা আমাদের হবে রেড ক্যান্ডেল, কজ ওইটা সেলিং প্রেশার ছিল কিন্তু সেল হয় নাই। তো 99% এটা আমার রেড ক্যান্ডেল। তো বন্ধুরা এইটাও কিন্তু আমাদের শিওর শট হয়েছে। আমি কিন্তু আগেরটাও ট্রেডে নিতে পারতাম, বাট আমি আগেরটাতে কনফিডেন্ট ছিলাম না। তো এইটাই আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনাদের কিন্তু ব্যক্তিগত একটা ক্যান্ডেল বুঝার একটা ক্ষমতা থাকতে হবে। তার জন্য আমি আপনাকে বলি মার্কেটের দিক তাকাই থাকবেন, ট্রেড করেন আর না করেন মার্কেটের দিক তাকাই থাকবেন, তাকাই থেকে বুঝার ট্রাই করবেন, মার্কেটকে চেনার ট্রাই করবেন, ঠিক আছে। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সকলেই ভিডিওটি যেটা বলছি ওইটাতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের জন্য ভালো কিছু হইতে পারে, ঠিক আছে। এবং ওইটা অনেক ট্রাস্টেবল সাইট, ডিপোজিট এবং উইথড্রলে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো, ঠিক আছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সকলের ভালো লাগছে, এবং কি ভালো লাগে থাকলে কী করা লাগবে জানেনই। তো আল্লাহ।